নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তের সবথেকে বড় খবর, এনডিএ ছাড়তে পারে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, অর্থাৎ মোদী সরকার পড়ে যেতে পারে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে, এমনটাই দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব। গতকাল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হেমন্ত রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং হেমন্ত রেড্ডির বৈঠক নিয়ে নানান জল্পনা এবং কংগ্রেস নেতৃত্ব দাবি করছে, অর্থাৎ এনডিএ সরকার আগামী 3 থেকে 6 মাসের মধ্যে পড়ে যাবে এবং ইন্ডিয়া জোট বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে, অর্থাৎ 300-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট। এছাড়া চন্দ্রবাবু এবং হেমন্ত রেড্ডির মধ্যে কথোপকথনের পর এই চন্দ্রবাবু জানান যে এনডিএ তার একাধিক দাবি না মানতে নারাজ এবং চন্দ্রবাবু নাইডু এও জানান যে ঠিকঠাক চলছে না এনডিএর সরকার, অর্থাৎ তার যে দাবিগুলো, সেই দাবিগুলো এখনো পর্যন্ত মেনে নেননি এনডিএ সরকার। চন্দ্রবাবু নাইডু এও জানান যে তার 4টি ক্যাবিনেট মন্ত্রীর দাবি ছিল, সেখানে চন্দ্রবাবু নাইডুকে 2টি মাত্র ক্যাবিনেট মন্ত্রী দেওয়া হয়েছে। এছাড়া চন্দ্রবাবু নাইডু দাবি করেছিলেন তার স্পিকার পদ নেওয়ার জন্য এবং চন্দ্রবাবু নাইডুকে স্পিকারের পদ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এদিন হেমন্ত রেড্ডির কাছে। এও জানান মন্ত্রিমণ্ডল নিয়ে একাধিক ক্ষোভ প্রকাশ করেন চন্দ্রবাবু নাইডু, অর্থাৎ মন্ত্রিমণ্ডল সঠিকভাবে গঠন করা হয়নি এও কথাই জানানো হয়েছে এবং হেমন্ত রেড্ডির কাছে প্রায় 1 ঘন্টার বেশি বৈঠকের পর এইসব কথা সামনে আসে এবং কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে উচ্ছ্বাসিত দেখা যায় এবং কংগ্রেস নেতৃত্ব দাবি করেছে, অর্থাৎ খুব শীঘ্রই ইন্ডিয়া জোটের সরকার গঠন করবে। তা আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের রায় জানাবেন।